হেদায়েত পেতেও আল্লাহর অনুগ্রহ লাগে। কেউ দ্বীনি লাইনে পড়াশোনা করলেই সিরাতুল মুস্তাকপিমে চলতে পারেন না। কেউ ৩০ পারা হেফজ করলেই আল্লাহওয়ালা হতে পারেন না। কেউ হিদায়াতের পথ চিনেও তাতে চলতে পারেন না। গুনাহের কাজ জেনে বুঝেই গুনাহ করে আযাব হবে, জাহান্নামে যাবে জেনেও ভুল পথ থেকে নিজেকে সরিয়ে আনতে পারে না। আমি এমন অনেক হাফেজে কোরআনকে দেখেছি যারা গান শোনে, সিগারেট টানে। এমন অনেক দ্বীনি লাইনে পড়া ছেলে মেয়ে দেখেছি যাদের উপর দ্বীনি ইলমের কোনো তাসির পড়েন না। তাদের বেশভূষায় আখলাকে ফুটে ওঠে না সুন্নতের চিহ্ন। এমন দ্বীনের দায়ীকে দেখেছি যারা চোখে নাম, ক্ষমতার নেশা। আবার এমন অনেককে দেখেছি দ্বীনি লাইনে না থেকেও শুদ্ধভাবে একটা ছোট সূরা পড়তে না পারলেও তাদের তাকওয়া পর্বতের ন্যায় দৃঢ় থাকে। গভীর রাতে তাদের চোখ ভিজে দ্বীনি ইলমের অভাব অনুভূত হয়ে দ্বীন পালন করতে না পারার কষ্ট তাদের তাড়া করে। সমাজে লাঞ্ছিত হয়েও সুন্নতকে আঁকড়ে ধরে রাখে। অপরদিকে দ্বীনের পথ যাদের কদম ছুঁয়ে যায় তারা থাকে রাতের পর রাত গাফেল। সব কিছুর থেকে সবচেয়ে বেশি জরুরি দুয়া হচ্ছে, আল্লাহ আমাকে হিদায়াত দান করো, সিরাতুল মুস্তাকপিমে চলার তৌফিক দান করো, আমাকে কবুল করো। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতুল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গয়েব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদের হেদায়াত দান করব। সত্যি হিদায়াত ছাড়া সব কিছুই মরীচিকা।